ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন বাড়ি টু বাড়ি, এবং অবজেকশন দিতে হবে। বিজেপি আমাদের লোকেদের নামে অবজেকশন দিয়ে অনেক নাম কেটেছে, ওদের নামেও অবজেকশন দিতে হবে। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রেও যদি পরিকল্পনার কোনো প্রবলেম হয়, আমাদের যে পার্টি অফিস আসে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই জানেন কোথায় যোগাযোগ করতে হয়, ডিটেলসটা দিয়ে। যে কথাগুলো বললাম মনে থাকবে? শুনুন, কালকে আমি দেখলাম বর্ধমানে বিহার থেকে 50টা বাইক নিয়ে এসছে, বিহারের নামে রেজিস্ট্রি করে বর্ধমানে ঢুকেছে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, একটা কান না থাকলে, দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে। আর যাদের দুটো কান কাটা তাদের আবার কান কাটার ভয় কি? বিহারের মাফিয়াদের নিয়ে এসে ডবল ডবল বুলেট কিনে দিয়ে ব্যালট রাখবার জন্য মোটর সাইকেলের আমদানি হচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। আর বলছে বহুত রুপিয়া हमारा पास है, हम रख दिया। बीजेपी आने से देगा, बीजेपी तो आएगा नहीं, आप जाएगा। তাহলে টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আয়ুষ্মানে কেন মাত্র কয়েকজনকে দেন? তাও 60-40 করেছিলেন। বাইক থাকলে পাবে না, একটা পাকা বাথরুম থাকলে পাবে না, টেলিভিশন চ্যানেল থাকলে পাবে না। আপনার বাড়িতে সব থাকবে, আর সাধারণ মানুষ একটা টেলিভিশন কিনতে পারে না, একটা বাইক কিনতে পারে না, একটা সাইকেল কিনতে পারে না, লজ্জা করে না। এদের আমি ধিক্কার জানালে না, ধিক্কার আমাকে ধিক্কার জানায়। আমি অনেকগুলো নির্বাচন দেখেছি, আমি এত অপদার্থ নির্বাচন কখনো দেখিনি। দালালি করারও একটা লিমিট আছে, তো সব লিমিট ছাড়িয়ে গেছে, লিমিটলেস দালালি। আর মিডিয়াদের আমি অনুরোধ করবো, প্লিজ দয়া করে ভুলে যান মালপোয়ারা কি আপনাদের ইনস্ট্রাকশন দিচ্ছে। মালপোয়া আপনাদের ডেকে পাঠায় কি করে? যার নিজের কোনো কিছু ঠিক নাই, বাকিটা বললাম না ভদ্রতা করে। আপনাদের এডিটারদের ডেকে পাঠায় কি করে? যত গেস্ট হাউস বুক করেছে দেখবেন, গেস্ট হাউস গুলোতে কারা আছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন থেকে অ্যালার্ট হন। হোটেলগুলো কেউ কেউ তো বুক করে রেখে দেয় সারা জীবন। মালপোয়া বাবুর হোটেলকে বুক করে দাও, আমি জানি অন্য নামে, তাকে রিসিভ করে নিয়ে যায়, তার জন্য একটা রুম বুক থাকে। তাতে আবার কারা কারা আসে আমাকে জিজ্ঞেস করবেন না, ধার চাইয়া লজ্জা দিবেন না, আর জিজ্ঞাসা করিয়া লজ্জা দিবেন না। সুতরাং আপনাদের দায়িত্ব কি প্রত্যেকটা জেনুইন ভোটারের নাম তোলা। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের স্টোরি বেরিয়েছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্ব ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে, স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল।
কোথায় বসবেন? না তো উনি সিপিং ভবন না কি একটা আছে, ওই ডালাউচটা, সেখানে গিয়ে বসবেন, যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে, ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। সাংবাদিক বন্ধুদের ঢুকতে দেয়? অ্যালাউ করে? শুধু বিজেপি গেলে সেই ডেলিগেশনে কি করে অ্যালাউ করে? অন্যদের বেলাও তো করে না। ভাবছে আরে মাত্র চাকরি আছে এপ্রিল পর্যন্ত, দালালি করে যদি একটা কিছু পাওয়া যায়। ওরে, আমরা বলি না রাখে কৃষ্ণ মারে কে? আমি ভাবি আমি খুব বড়, কিন্তু আমি একবারও ভাবি না আজকে আমি দাঁড়িয়ে আছি, কাল নাও থাকতে পারি, যাবার সময় কিছু থাকবে না, একটা সাদা কাপড় ছাড়া গায়ের ওপরে দেয়া থাকবে, আর কেউ কিছু ফুল দেবে। কাজেই এত টাকা কে খাবে? কেন অস্ট্রেলিয়া? কেন কানাডা? কেন দুবাই? কত কত শত, তার কোনো ঠিক নেই। আর এতগুলো মানুষ মারা গেল, তাদের জীবনের কোনো দাম নেই। আর কত যাবে প্রাণ? আর কত দিতে হবে বলিদান? আর কত যাবে বাংলার সম্মান? আর কত যাবে বাংলার অসম্মান? কতবার বিশ্বকবিকে অসম্মানিত হতে হবে, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে, নেতাজিকে অসম্মানিত হতে হবে, রাজা রামমোহন রায়কে অসম্মানিত হতে হবে, মাধবমণিকে অসম্মানিত হতে হবে, বিদ্যাসাগরকে অসম্মানিত হতে হবে, বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে। এর জবাব চাই। মনে রাখবেন, বাংলায় বিজেপিকে পা ফেলতে দেবেন না। প্রাণ দিয়ে, জীবন দিয়ে রুখতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। জীবনের টাকার কোনো দাম নেই, দাম হচ্ছে কর্মে। যা ভালো কাজ করবে সেটাই জীবনের সঞ্চয় হবে, সেটাই মানুষ মনে রাখবে। কি পারবেন? লড়বেন, গড়বেন। আমি যদি লড়তে পারি সারা জীবন মার খেয়ে খেয়ে, আমার শরীরে মাথা থেকে পা থেকে কোমর থেকে কত কি বাদ, কত মার খেয়েছি, আজ পর্যন্ত পেটু হটেছি। তাহলে বিজেপি কোন হরিদাস? কোন দাসা দাস? কোন দামা দাস যে তাদের আমায় ভয় পেতে হবে? ওদের জিরো করে দিন, জিরো। আমার জীবন, আমার সংগ্রাম যদি একটু আপনারা সম্মান জানান, মানুষের জন্য সংগ্রাম একটু যদি সম্মান জানান, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আর বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে উপকার করতে হবে, বাংলা থেকে বিদায় করতে হবে। 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, 26-এর নির্বাচন বিজেপির দালালদের বিসর্জন। এসআইআর করছো, আসামে কেন হবে না? ইলেকশন বাউন্ড স্টেট। বলো বলো বন্ধু, বলো। রোহিঙ্গা কটা খুঁজে পেলে বলো? বিহারেও বলেছিল খুশবু ইটিয়া, মণিপুরে কেন হলো না এসআইআর? নাগাল্যান্ডে কেন হলো না? মিজোরামে কেন হলো না? মেঘালয়ে কেন হলো না? আমি এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না।
আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। তপশিলি বন্ধুরা আমার সংঘবদ্ধ হন, আদিবাসীরা সংঘবদ্ধ হন, পাহাড় জঙ্গল সুন্দরবন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সংঘবদ্ধ হন। জোট বাঁধুন, তৈরি করুন, তৈরি হন। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। আমি সেই দিন হব শান্ত, যব উৎপীড়িতের কন্দরোল আকাশে বাতাসে কাঁদিবে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন গণতন্ত্রের আকাশ আধারে অন্ধকারে ডুববে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন বিজেপি দেশে থাকবে না, সাম্প্রদায়িক শক্তি দেশে থাকবে না, আর যারা বিজেপির দালালি করছে তারা থাকবে না। পারবেন লড়তে?